2-3 লাখ টাকা সালামি দিয়েছি মানুষজনকে। এখন আর কোনো পার্থক্যই নেই। যখন শুরু করেছিলাম তখন কিছু কিছু পার্থক্য ছিল, বাট এখন আসলে 2024 সালে দাঁড়িয়ে বলা চলে দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাট অল। ভাষা যেরকম এক, তৈরির প্রক্রিয়াও এক, শুধু মানুষগুলো ভিন্ন। সেক্ষেত্রে আমাদের দেশে অনেক সিনেমা রিলিজ হয়, সারা বছর কোনো খবর থাকে না, কিন্তু ইন্ডিয়াতে তো একটা পর একটা সিনেমা আসবে। কারণ এটা আসলে আমাদের দর্শকদের উপর অনেকটা নির্ভর করে, কারণ দর্শকরা ঈদে ছবি দেখতে আনন্দ পায়। কিন্তু আপনি যদি কলকাতা বলেন, ইন্ডিয়া বলেন, বা পুরো বহির্বিশ্বের সবগুলো দেশেই বলেন, তারা কিন্তু পুরো উইকলি মুভি দেখার, এই যে ফ্রাইডে স্যাটারডে সানডে এই 3 দিন যে ছবি দেখার একটা প্র্যাকটিস, এটা কিন্তু সবার মধ্যে রয়েছে, যেটা আমাদের মধ্যে অনেকটা কমতি। তো এই দর্শকরা যখন চলে আসবে এই সিস্টেমের মধ্যে, তখন প্রতি মাসেই আমার মনে হয় অ্যাটলিস্ট 3 মাসে একটা হলে বড় বাজেটের ছবি, ভালো ছবি রিলিজ হবে। এবার ঈদে একটু যাচ্ছে, ঈদের দিন সকালবেলা কি করে? ঘুমাই। তবে এবারে ঈদের দিন সকালবেলা আসলে এবারে ঈদের দিন সকালবেলা আসলে হসপিটালে কাটানো হবে, কারণ আমার বাবা এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছেন। তো সেক্ষেত্রে এবারে ঈদের প্ল্যানটা হচ্ছে যে সকালবেলা সেমাই রান্না করে বাবাকে নিয়ে হসপিটালে যাব, বাবার সাথে সেমাইটা শেয়ার করবো। সো দ্যাটস ইট। আমরা আঙ্কেলের সুস্থতা কামনা করছি। আর যেটা হলো যে একটা বিষয়, এখন সালামি কেমন পান বা আগে কেমন পেতেন? এখন সালামি লাস্ট 3-4 বছর থেকে 200-300 টাকার বেশি পাইনি, উল্টা নিজের অনেক দিতে হয়েছে। সো কেমন মানে ভরপুর দেই। হাইয়েস্ট কত দিয়েছি হিসাব নাই, 2-3 লাখ টাকা সালামি দিয়েছি মানুষজনকে। এবং আমার কাছ থেকে সালামি তারাই ডিজার্ভ করে যারা আসলে সারা বছর আমার সাথে কাজ করে, যারা আমার সাপোর্ট সিস্টেম, যারা আমার হেল্পিং হ্যান্ডস, যাদের ছাড়া আসলে এরকম ভাবে কখনোই পর্দার সামনে আসা যায় না। ইট টেকস আ আর্মি টু লুক লাইক দিস। সো তারা আমার সাথে, তারা আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ।